তো আজকে বেসিক্যালি আমরা দেখব এটা নতুন জিনিস, সেটা হচ্ছে কে মিনস ক্লাস্টারিং। ওকে, সো দেখো কে মিনস ক্লাস্টারিং আমরা কিভাবে করব সেটা একটু দেখে নাও। সো এটার জন্য বেসিক্যালি আমাদের এই অ্যানালিসিসের পার্টে যেতে হবে। এখানে দেখো কে মিনস ক্লাস্টারিং এখানে আছে, দেখতে পাচ্ছেন? তো এই ক্লাস্টারিংটাকে আমি এখানে এনে ঢুকিয়ে দিলাম। এবার এখানে আমাদের কি লাগবে, একটা ডাইমেনশন আর একটা মেজার আপাতত লাগবে। ডাইমেনশনে আমি ক্লিক করছি, ধরুন আমি অ্যাড করতে চাই, অলে যাব। সে বেসিক্যালি ডাইমেনশন আপনাকে ক্যাটাগরিক্যাল ডেটা দিতে হবে, বাট এখানে আমি কাস্টমার আইডি দিতে পারি, অসুবিধা নেই, বিকজ এটার উপর আপনি কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন করবেন না। তো দিয়ে দিলাম। আর মেজারে আমি আমার ইচ্ছা হচ্ছে যে আমি এইটা দেবো, কি বলে, শীট 1 ডট অ্যানুয়াল ইনকাম। ঠিক আছে, এটার সামেশনটা ঠিক আছে। আর সেকেন্ড মেজারে আমি দিয়ে দিচ্ছি শীট 1 ডট স্পেন্ডিং স্কোর, এরও সামেশন দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমরা যদি এটাকে ভালো করে দেখি, এই দেখুন, এই প্লটটা থেকে আমরা কি বুঝতে পারছি, মেন হচ্ছে এটাই। ঠিক আছে, এটা আমাদের দেখুন দুটো ক্লাস্টারে আসছে। এটা বেসিক্যালি কি হচ্ছে, মিনের রেসপেক্টে আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা অ্যানালিসিসটা কি করতে পারছি, সেই অ্যানালিসিসটা বুঝতে হবে। ঠিক আছে, তো অ্যানুয়াল ইনকাম আর স্পেন্ডিং স্কোর, এই দুটোর রেসপেক্টে। ওকে, এর ইম্পর্টেন্ট প্রপার্টি বলি, আমরা যখন পাইথনে কে মিনস ক্লাস্টারিং করি বা যে কোনো আর আর ফারে যখন কে মিনস ক্লাস্টারিং করি, আমাদেরকে না কে এর ভ্যালুটা ম্যানুয়ালি বলে দিতে হয় যে ভাই কে এর ভ্যালু এত হবে, বা কে এর ভ্যালু 3 নেবে বা 2 নেবে বা 4 নেবে। কিন্তু আমাদের ক্লিক সেন্সে বলতে হয় না, বিকজ ক্লিক সেন্স হচ্ছে স্মার্ট। ও ডেটার সাইজটাকে দেখেই বুঝতে পেরে যায় যে কটা ক্লাস্টার করতে হবে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন দুটো ক্লাস্টার, এটা হচ্ছে একটা ক্লাস্টার, এটা আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আরেকটা ক্লাস্টার। এবার কে মিনস ক্লাস্টারিং বেসিক্যালি মিনের রেসপেক্ট হয়, প্রথমে সব পয়েন্টসের মিন বার করে নেয়, তারপর দেখে কোন পয়েন্টগুলো এই মিনের সব থেকে কাছে। তো যে পয়েন্টগুলো মিনের সব থেকে কাছে হয় সেখানে একটা ক্লাস্টার হয়, তারপর আরেকটা মিন বার করে দেখবে যে যে পয়েন্টগুলো ওই সেকেন্ড মিনের সব থেকে কাছে, সেখানে সেকেন্ড ক্লাস্টার বানায়, দেন আবার মিন ক্যালকুলেট করে। এটা অনেক একটা বড় অ্যালগোরিদম। পুরো অ্যালগোরিদমটা আমার চ্যানেলে পড়ে আছে, তুমি চাইলে দেখতে পারো, বুঝতে পারো, কোনো সমস্যা নেই। বাট মেনলি এটা মেশিন লার্নিং যারা পড়ে তাদের জন্য। যাই হোক, বাট আমি যেটা বলছি যে এখানে বেসিক্যালি ক্লিক কি করে, ক্লিক কে এর ভ্যালুটা অটোমেটিক্যালি নিজের মতো সেট করে বেসড অন সাইজ অফ ডেটা। ঠিক আছে, তো বেসিক্যালি এইখানে আমাদের এইটা হচ্ছে একটা ক্লাস্টার, আর এইখানে হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস্টার, এই পুরোটা হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস্টার। তো এখানে দেখুন আমরা কি অ্যানালাইজ বা ইন্টারপ্রেট করতে পারছি। এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কি আছে, অ্যানুয়াল ইনকাম আছে, আর এই অ্যাক্সিস বরাবর কি আছে আমাদের, স্পেন্ডিং স্কোর। ঠিক আছে, তো আমি এটার নামটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি। ঠিক আছে, তো করে নিচ্ছি, কোনো সমস্যা কিছু নেই। উম, দেখি ইজ দিস পসিবল অর নট। না, এটা একটু চাপ আছে, এটা চেঞ্জ করা যাচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, আমি এখান থেকে ইন্টারপ্রেট কি করতে পারছি সেটা একটুখানি দেখে নিই। আচ্ছা, অ্যানালিসিস প্রপার্টিসে চলে যাবো, ক্লাস্টার্স অটো আছে এখানে, যদি আমি কাস্টম এখানে করে দিই। ঠিক আছে, এই দেখুন এখানে ক্লাস্টার্স বাই ডিফল্ট না, আপনি চেঞ্জ করতে পারেন। এই যে অ্যানালিসিসে ক্লাস্টার্স অটো আছে বলেও বাই ডিফল্ট দুটো ক্লাস্টার করছে। আমি যদি এখানে এটাকে চেঞ্জ করে বেসিক্যালি এখানে আছে 1, আমি যদি চাই এখানে 3টে ক্লাস্টার করতে পারি, তাহলে দেখুন এখানে কিন্তু 3টে ক্লাস্টারে আমাদেরকে ডেটাটাকে ডিভাইড করে দিয়েছে, যেটা এখানে ভালো। দেখুন এখানে আমরা যদি আরও যদি করতে চাই, তাহলে 6টা ক্লাস্টার হলে ও এইভাবে ডিভাইড করবে। ঠিক আছে, এবার যত বাড়াবেন, যদি 20টা ক্লাস্টার হয় তো এরমভাবে ডিভাইড করবে, বাট 20টা তো পয়েন্টই নেই, তো 20টা ক্লাস্টারে ডিভাইড করতে পারবে না, বাট ম্যাক্সিমাম 20টা ক্লাস্টারে ডিভাইড করতে পারে। বাট আমাদের ক্ষেত্রে 3টে ক্লাস্টার যথেষ্ট আমার মনে হয়। ঠিক আছে, 3টে ক্লাস্টার কেন যথেষ্ট আমি আপনাদেরকে বলছি। এখানে কাস্টমভাবে আপনি ক্লাস্টারটাকে সিলেক্ট করতে পারেন, বাট বাই ডিফল্ট অটো ক্লাস্টারিং হয়, তো সেটাও। এবার দেখুন নর্মালাইজেশন অ্যালগোরিদম, এখানে জেড স্কোর হয়, মিন ম্যাক্স অ্যালগোরিদম হয়, দু রকমের হয়। বাট নর্মালাইজেশনের জন্য জেড স্কোর করাটাই ভালো। ঠিক আছে, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, এরকম কি এক্স মাইনাস, সরি কি ছিল, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা সম্ভবত। যাই হোক, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো এখানে দেখুন 3 রকমের ক্লাস্টার আমরা দেখতে পাচ্ছি। দেখুন এটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম এক্স অ্যাক্সিস বরাবর, আর এটা হচ্ছে স্পেন্ডিং স্কোর। মানে অ্যানুয়াল ইনকাম মানে সে কত অ্যানুয়ালি রোজগার করছে আর কতটা স্পেন্ড করছে। দেখুন তিনখানা আমাদের এখানে ক্লাস্টার। এই যে ব্লু যেটা আছে, ব্লু হচ্ছে বেসিক্যালি এই ওই জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করছে যাদের অ্যানুয়াল ইনকাম হচ্ছে কম এবং স্পেন্ডিংও হচ্ছে কম। ঠিক আছে, মানে কম পায় তাই কমের মধ্যে চালায়। এই C1 to C14 এই ক্লাস্টারটা হচ্ছে বেসিক্যালি ওইটা যাদের ইনকামও কম এবং স্পেন্ডিংও কম।
ঠিক আছে? এই যে স্কাই ব্লু বা একটু গ্রিনিশ টাইপের যে ক্লাস্টারটা আপনি দেখছেন, এই যে এটা হচ্ছে বেসিক্যালি অ্যানুয়াল ইনকাম। দেখুন এখানে যদি আমি দেখি, এটা এক্স অ্যাক্সিস বরাবর যদি দেখি তাহলে দেখতে পাবো যে অ্যানুয়াল ইনকামটা কম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি দেখি তাহলে দেখতে পাবো স্পেন্ডিং স্কোরটা বেশি। তার মানে লো ইনকাম বাট স্পেন্ডিং স্কোর, মানে ছাপরি যেগুলো, যাদের ইনকাম কম বাট প্রচুর টাকা ওড়ায়, ঠিক আছে, বাবার পয়সা ওরকম কিছু। তো রোজগার করে হচ্ছে ধরুন 100 টাকা, বাট ওড়ায় হচ্ছে 300 টাকা। তো এটা হচ্ছে বেসিক্যালি ব্লু ক্লাস্টার দিয়ে দেখতে পাচ্ছি। আর থার্ড যে ক্লাস্টারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি কি, এক্স অ্যাক্সিস বরাবর যদি আপনি একটা লাইন পারপেন্ডিকুলার টানেন তাহলে এটা এটা একটা হাই রেঞ্জের দিকে যাচ্ছে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি একটা পারপেন্ডিকুলার টানেন তাহলে কি হবে, তাহলে এই বরাবর যাবে, ঠিক আছে, এই বরাবর তাহলে হাই স্পেন্ডিং স্কোর। এখান দিয়েও যদি আপনি একটা লাইন টানেন, হাই স্পেন্ডিং স্কোর, আর এদিকে হচ্ছে হাই অ্যানুয়াল ইনকাম। তার মানে আমরা বুঝতে পারছি এই পার্টিকুলার ক্লাস্টারে যে লোকগুলো আছে তাদের ইনকামও বেশি এবং স্পেন্ডিংও বেশি, মানে কামায়ও প্রচুর ওড়ায়ও প্রচুর, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, অ্যানালিসিস প্রপার্টি। এবার চাইলে আপনি, মেন হচ্ছে এই জিনিসটা, এই ক্লাস্টারগুলো বুঝলেই হয়ে যাবে। তো এবার দেখতে হবে ম্যাক্সিমাম লোক কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আমি দেখতে পাচ্ছি এই যে যেটা আমি বললাম যে কামায়ও বেশি ওড়ায়ও বেশি, কজন আছে এই ডেটা অনুযায়ী 4 জন আছে। কামায় বেশি, এই কামায় কম ওড়ায় বেশি, মানে 26, সেরম কজন আছে, 4 জন আছে। বাট কামায় কম ওড়ায়ও কম, কজন, 2 2 4 2 6 আর 1 7, 7 জন। তার মানে ম্যাক্সিমাম লোক হচ্ছে কামায় কম আর ওড়ায়ও কম, ঠিক আছে, এই ক্লাস্টারটা দেখে আমরা বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ক্লাস্টারিং বন্ধ কখন হয়? যখন দেখবেন যে এই ক্লাস্টারের মিন, আচ্ছা 1 মিনিট বলে দিচ্ছি। আমি বলছি যে ক্লাস্টারিং কখন বন্ধ হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টপিং কন্ডিশন। নাহলে দেখুন বারবার কি হয়, ডেটা পয়েন্টসের মিন নেওয়া হয়, ঠিক আছে, মিন নেওয়া হয়। এবার যখন দেখবেন ধরুন এখন কি আছে, এইটার মিন আমি ধরে নিচ্ছি 10 আছে, ঠিক আছে, 10 আছে এদের মিন, ঠিক আছে, এটার মিন আমি ধরে নিচ্ছি 20, আর এই ক্লাস্টারের মিন ধরে নিচ্ছি 30। তারপর আবার যখন আমরা নতুন মিন বার করব, এটা আমি কত বলেছিলাম, 10। তো আবার যখন আমি এই 4টে পয়েন্টের ইউজ করে যদি মিন বার করি, আবার যদি আমি 10 পাই, তার মানে আমি আগের বারও 10 পেয়েছিলাম, আবার নতুন করে মিন ক্যালকুলেট করলাম, আবার 10 পেলাম। তো যেই সেম মিন আসছে তার মানে আর আপডেট করার দরকার নেই, বিকজ সেমই আমি আসবে যতবারই করবো না কেন। তখন আর নতুন করে আর অ্যালগোরিদমটা চলে না, থামাতে হয়। সিমিলারলি ধরে নিন এই ক্লাস্টারের মিন হচ্ছে 20। নেক্সট টাইম আমি যখন আবার মিন বার করলাম এই সব পয়েন্টগুলোকে ইউজ করে, আবার আমি 20 পেলাম। তার মানে কি, নেক্সট স্টেপের মিন আর প্রিভিয়াস স্টেপের মিন একই। সেই জন্য আমাকে অ্যালগোরিদম স্টপ করলেও হবে। সেম এখানেও, এখানেও তোমার কি বলবো, এই জায়গাটাতেও তোমার মিন কিন্তু 30, ঠিক আছে, তো এখানে তোমার মিন হচ্ছে 30। আবার আমি নেক্সট টাইম যখন ক্লাস্টারিং করলাম, মিন বার করলাম, দেখলাম মিনটা 30ই আছে, চেঞ্জ হচ্ছে না, তাহলে আই ক্যান স্টপ মাই অ্যালগোরিদম। এই হচ্ছে ব্যাপার। সো ক্লাস্টারিংটা খুব বুঝতে হবে, বুঝলে জিনিসটা ইজি হয়ে যায়, আর কিছুই না। আচ্ছা, এবার জেনারেলি আপনি চাইলে কিছু করতে পারেন, এটা আপনি টাইটেলটাকে চেঞ্জ করতে পারেন যদি আপনার মনে হয়। তো কাস্টমার আইডি, না এটা আমি করে দিচ্ছি, এন্ড করে দিলাম। অ্যানুয়াল ইনকাম ভার্সেস অ্যানুয়াল ইনকাম ভার্সেস স্পেন্ডিং স্কোর, এরকম কিছু একটা চাইলে আহ, করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যানুয়াল ইনকাম ক্লাস্টারিং কে মিনস, ফুটনোটে আপনি দিতে পারেন কে মিনস এক্সপ্লেনেশন, বিকজ আমি আপনাদেরকে কি করলাম, কে মিনসটাকে এক্সপ্লেন করলাম, ঠিক আছে, তো দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে অল্টারনেট, এবার প্রেজেন্টেশন আপনি বেসিক্যালি সুন্দর করতে পারবেন জিনিসটাকে, যেটা আমার খুব ভালো লাগে, বেস্ট পার্ট আমার ওটাই লাগে, ঠিক আছে। সো আমি এখানে এটাকে ব্লুতে যদি নিয়ে আসতে পারি, লাইক দিস, এটাকে দেখতেও ভালো লাগছে। এটাকে একটু ইটালিক করে আন্ডারলাইন মেরে দিচ্ছি, এটা আরও ভালো লাগছে। সাবটাইটেল অবভিয়াসলি এখানে আপনি এটাকে ব্লু রাখেন, ঠিক আছে, একটু হালকা এই রঙের করো, হ্যাঁ এটা ইটালিক্স করলাম, এটাকে বোল্ড রাখার দরকার নেই, বা রাখলে রাখতে পারো, কোনো সমস্যা কিছু নেই। ফুটনোট চাইলে কিছু দাও, আচ্ছা না দেওয়া তো আছেই, এটাকেও আমি ব্লুইশ কালারেই রাখছি, একটু ব্লু করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার এটা আমার সব থেকে ভালো লাগে, এখানে আপনি এটা দেবেন, এটা দিলে ও হো 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 হো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রঙগুলো না একটু মিশে যাচ্ছে, তো এই রঙটা না দেওয়াই ভালো। আমি এই রঙটা দিচ্ছি, এই রঙে ভালো ফুটে উঠেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এটা আপনি নিজের ইচ্ছা মতো যেটা যেটা মনে হবে, আউটলাইনটাকে চাইলে একটু সেট করতে পারেন, আউটলাইনের একটা কালারও দিতে পারেন। আমি ফর এক্সাম্পল এটা দিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে, ফটো ফ্রেম লাগছে। আচ্ছা, এরপরে প্রেজেন্টেশনের মধ্যে তো এইগুলোই আছে। আর
কর্নার আপনি যদি চান 7 পিক্সেল করলে একটুখানি কর্নারগুলো বেঁকে যাবে, এই আর কি। যাই হোক, সো এডিট শিটে একবার চলে যাই। তো এই হচ্ছে আমাদের এডিট শিটে ক্লাস্টার। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার প্রথম ক্লাস্টার, এটা হচ্ছে আপনার দ্বিতীয় ক্লাস্টার, আর এটা হচ্ছে আপনার চতুর্থ, তিন নম্বর ক্লাস্টার। দেখুন, তো আপনি এখানে ম্যানুয়ালি কে এর ভ্যালুও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এই ছিল।